নওগাঁর সাপাহারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে 4টি পরিবার ধ্বংসের মুখে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাড়িয়াপাড়া গ্রামে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় লোকজন ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গতরাত আনুমানিক 2:30টার দিকে এ অগ্নিসংযোগ ঘটে। যখন আগুন লাগে তখন সবাই ঘুমে বিভোর। এমত অবস্থায় বাড়ির লোকজনেরা টের পেয়ে গরু ছাগলগুলো গোয়ালঘর থেকে বের করে দেয়। অপরদিকে ঘরে থাকা প্রতিটি জিনিসপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায়, যাতে করে হাঁস মুরগি ও ঘরের আসবাবপত্র পুড়ে গিয়ে 4 পরিবারের প্রায় 16 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়। ভুক্তভোগীরা হলেন উপজেলার কাড়িয়াপাড়া গ্রামের আলতাফ হোসেন, সালবি হোসেন, সাখাওয়াত হোসেন ও মেজবাউল হক। এ ঘটনায় স্থানীয় বিএনপির সদস্য ও সাবেক কেন্দ্রীয় যুবদলের সদস্য বিএনপি কর্তৃক 46 নওগাঁ 1 আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী মাহমুদুস সালেহীন ঘটনাস্থল পরিদর্শন করেন, ভুক্তভোগী পরিবারদের সাথে সমবেদনা জ্ঞাপন করেন এবং তারেক রহমানের পক্ষ থেকে ভুক্তভোগী 4 পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। মনিরুল ইসলাম, তালাশ বিডি, সাপাহার।